দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে এলাহি মন্ডলের যে জনতা মেশিনারিজ দোকান রয়েছে সেই দোকানের সামনে আজকে সন্ধ্যায় এই মির্জাপুরের স্থানীয় জনগণ তারা 4000 লিটার তেল সহ একটি তেলবাহী একটি ট্রাক আটকে দেয় এবং এই এলাহি মন্ডল কিন্তু সে তার দোকানে 4000 লিটার তেল সে অবৈধভাবে নামায় এবং আমরা খোঁজখবর নিয়েছি তার দোকানের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো লাইসেন্স নেই এবং বিক্রয়ের কোনো লাইসেন্স নেই এবং যে তেল যে বিক্রির যে লাইসেন্সটি সেটি হচ্ছে অগ্নি নির্বাপক যে লাইসেন্স, সেই লাইসেন্সটিও কিন্তু নেই। উনি কিন্তু অবৈধভাবে এবং আমরা আরো কিছু জানতে পেরেছি যে উনি কিন্তু সরকারি যে নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যের চাইতেও কিন্তু প্রায় 15 থেকে 20 টাকা লিটারের বেশি বিক্রি করেছে এবং তাতে প্রায় কয়েক লক্ষ টাকা সেখান থেকে হাতিয়ে নিয়েছে। দর্শক, আমরা এই ঘটনাস্থলে আসার পরে স্থানীয় যে প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, ওনাকে কিন্তু বিষয়টি জানানো হয়েছে এবং আমরা ঘটনাস্থলে এসে 6 ড্রাম তেল পাওয়া গিয়েছে এবং সেটি কিন্তু আগামীকালকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেটি কিন্তু আসলে সুষ্ঠু একটি পরিবেশনায় বিক্রি করার একটি প্রতিশ্রুতি দিয়েছে। এই শেরপুর উপজেলার যে মির্জাপুর ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উনিও কিন্তু এই ঘটনাস্থলে রয়েছে এবং উনি কিন্তু আমাদের কাছে বক্তব্য দিয়েছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে এবং উনি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্ধারিত মূল্যে কিন্তু তেলটি আসলে বিক্রি করা হবে। আসলে এরকম পরিস্থিতিতে এই মুহূর্তে এইভাবে তেল নামিয়ে আসলে জনগণের সাথে প্রতারণা করা এবং সরকারের যে নির্ধারিত মূল্য রয়েছে সেই মূল্যটিকে আসলে পরিবর্তন করে দেওয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং সাধারণ মানুষ যারা রয়েছে এবং যারা গাড়ি চালক রয়েছে তারাও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদেরকে তেল নিতে হচ্ছে। এই মুহূর্তে এইভাবে আসলে তেল বিক্রি করা কতটুকু যৌক্তিক সেটি কিন্তু আসলে উপজেলা প্রশাসন নির্ধারণ করবে এবং কি আইনগত ব্যবস্থা নেবেন সেটি কিন্তু আমরা আগামীকালকে এই বিষয়টি জানতে পারবো। আপনি যে বিক্রি করছেন 3000 লিটার, এই 3000 লিটার বিক্রি করার কোনো মেমো আছে কিনা? না স্যার, মেমো নেই। ওই খালি পারলে আসতে ঠিক আছে, নিয়ে আসছে এইভাবে আর কি। এইভাবে আমাদের তেলটা নামছে কখন আজকে? এই 2টা 2:30 দিকে। 2:30 থেকে এখন বাজে হচ্ছে 5টা। এই 2 ঘন্টাতেই মানে এত তেল বিক্রি করে দিলেন। আর ওই কি শুনে এই 2 ঘন্টা আরে এক গায়ে নামলে পারছে তেল পারছে চাইতে, এক গায়ে নামলে থাকতো না। কোন গ্রাহক কি আপনি চেনেন? আপনার পূর্ব পরিচিত বা এরকম কিছু? সব সব চলে গেছে, এখন একজন নাই। মানে কারো মোবাইল নম্বরও নাই? মোবাইল নাম্বার নাই এখন, কতগুলোর কত শেষ হলে কত নাম্বার এখন। সর্বোচ্চ একজন কত লিটার নিচ্ছে? কেউ 200 লিটার, কেউ 100 লিটার এরকম ভাবে নিয়ে গেছে। আচ্ছা, 200 লিটারের গ্রাহকের নামটা বলেন। 200 লিটার কোনো কাজ দিলাম না। ওই 200 লিটার একজনের আপনার হলো ভাবেশ পরে একজন নিয়ে আছে 400 লিটার। 400 লিটার, হ্যাঁ। আর নামটা কেউ খেলে আসতেছে না। আর এই যে ধান কাটা মিশিয়ে আছে, ওই যে ধান কাটা মিশিয়ে ওর জন্য নিয়ে গেছে আর কি। হারভেস্টার আছে, হ্যাঁ। নাম মনে নাই ওনার, ওই প্রজেক্টে আছে তো আমরা নামটা খেলে তো। আশরাফুল ইসলাম রঞ্জু। তেল কোথা থেকে আসছে? তেল আনছে বাগাবাড়ি থেকে। কি তেল? ডিজেল। কত হাজার লিটার? 4000 লিটার। আপনার এখানে নাম আছে? এখানে 4000-ই। জি। দোকানের নাম বলেন। দোকানের নামটা বলেন। দোকানের নাম হচ্ছে জনতা ট্রেডার্স। এখানে কি মূল্যে আপনি তেলটা নামালেন? এখানে তেল ধরেন আমাদের বাগাবাড়ি যে সিস্টেম, যে তেল এজেন্সি আছে, এজেন্সির ধরেন আমরা বিভিন্ন জায়গায় সারা বছর যেভাবে দিয়েছি সেই হিসাবে ধরেন তেল আমরা এজেন্সির যেটুকু পাইছি তার সেতটুকু দেওয়া হয়েছে। সে চালান আমাদের কাছে আছে। না, ওনার লাইসেন্স তো নাই, ওনার হলো ট্রেড লাইসেন্স, ওনার দোকানে তেল না হয় সেই অনুমতি আছে। তেল সহ, ডিজেল তেল সহ আমাদের মির্জাপুরে জনতা স্টোর, জনতা মেশিনারি স্টোর, বাগাবাড়ি ঘাট, মিসার্স মানিক অ্যান্ড ব্রাদার্স হইতে কেনে তার মেমো আছে। তিনি এখানে নামানোর সাথে সাথে আপনার 2700 লিটার তেল সঙ্গে সঙ্গে
কৃষক এবং অন্যান্যদের কাছে বিক্রয় করেছে। এই মতো অবস্থায় মির্জাপুরের জনসাধারণ তাকে ওই তেলের ট্যাঙ্কি সহ আটকে দেয় এবং বর্তমানে ইউনোমাদের নির্দেশ মোতাবেক বর্তমানে 6 ড্রাম তেল আমরা আমাদের হেফাজতে নিয়েছি, যা আগামীকাল ইউনো স্যারের নির্দেশ মোতাবেক যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা নিতে